একজন অটো চালককে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ঘুষ আদায় করতে গেছিলেন, আর সেই অভিযোগে বরখাস্ত হলেন উদয়পুর রাধাকিশোরপুর থানার অভিযুক্ত এএসআই। যদিও ফোন কলের সূত্র ধরে অভিযুক্তের নাম এমডি মিয়া সরকার, তা গোমতী জেলা পুলিশ নিশ্চিত করেছে এবং দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। রবিবার গোমতী জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান, অভিযোগের পর ঘটনার তদন্ত সাপেক্ষে আরকেপুর থানায় কর্মরত ওই এএসআই এমডি মিয়া সরকারকে বরখাস্ত করা হয়েছে। তিনি এই অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তাছাড়া একই সঙ্গে আরকেপুর মহিলা থানার ওসি আলপনা সরকারকেও থানার ওসির পদ থেকে সরিয়ে গোমতী জেলার এসপি অফিসে পাঠানো হয়েছে এবং উদয়পুর আরকেপুর মহিলা থানার দায়িত্ব দেওয়া হয়েছে নিতা সিনহাকে। মনে করা হচ্ছে সাম্প্রতিক আরকেপুর মহিলা থানার ওসি আলপনা সরকারের বিরুদ্ধে একের পর এক দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠছিল। তিনি আরকেপুর মহিলা থানায় এক নাগাড়ে 4 বছর দায়িত্ব থাকায় কর্তব্য পালনের নিষ্ঠায় ঘাটতি লক্ষ্য করছিল। গত কিছুদিন আগে বাংলাদেশ থেকে এক যুবতীকে অবৈধ উপায়ে ত্রিপুরায় নিয়ে আসে উদয়পুর ছনমন এলাকার বসবাসকারী জাকির হোসেন নামে এক যুবক, যে সৌদি আরবে কর্মসূত্রে বসবাস করে। সে গত 2রা জুলাই সৌদি আরব থেকে আসার সময় একই বাংলাদেশ থেকে লোক মারফত এক যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সীমান্ত অতিক্রম করিয়ে ত্রিপুরায় নিয়ে আসার ব্যবস্থা করেছিল। তারপর তার বাড়িতে 22 দিন থাকার পর তার বৈধ স্ত্রী আরকেপুর মহিলা থানায় মৌখিক অভিযোগ করলেও আলপনা সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। পরবর্তী সময়ে স্থানীয়দের চাপে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকির হোসেন এবং ওই বাংলাদেশের যুবতীকে তুলিয়ে আনলেও পরবর্তীতে কোনো প্রকার মামলা করেনি আরকেপুর মহিলা থানা। এমনকি দিনভর থানা থেকে গায়েব ছিল ওসি আলপনা সরকার। অবশেষে ওই দিন সংবাদ মাধ্যমের ভূমিকার কারণে মামলা গ্রহণ করতে বাধ্য হয়েছিল মহিলা থানার আধিকারিকরা। এমনকি পুলিশ ইতিমধ্যেই ওই যুবকটিকে ছেড়ে দিয়েছিল। তারপর মহিলা থানায় যখন মামলা গ্রহণ করা হয়, তারপর তাকে আবার আটক করা হয়। এই বিষয়ে আমরা জেনে নিলাম পুলিশ কর্মী কি বক্তব্য ছিল। স্যার, আজকে আরকেপুর পিএসএ আমরা দেখলাম যে একটা আপনার মিটিং আলোচনা করলেন, এসডিপি স্যার ছিলেন, সম্ভবত আপনি এসপি হিসেবে আপনি আছেন। কি কি বিষয়ে আলোচনা হলো এবং সাম্প্রতিক বেশ কিছু ইস্যু উঠে আসছিল, যে ফোন কল করে মিথ্যা মামলার ব্যাপার উঠে আসছিল, সেগুলো নিয়ে আপনাদের কি সিদ্ধান্ত বা কি পদক্ষেপ রয়েছে? আজকে এখানে ভিজিট তো আমার এটা রুটিন, আমার ভিজিট এখানে আমি প্রায় এখানে আসি। তো যেটা আপনি বললেন যে একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠেছিল, আমরা দেখেছি, আমরা এটা কিছু সততা আমরা পেয়েছি। আমরা কালকে আমি সাসপেন্ড করেছি। কি নাম স্যার অফিসার? মোহাম্মদ এমডি মোহাম্মদ মনীষ সরকার, না এমডি মিয়া সরকার। এবং মহিলা থানা সম্পর্কেও সাম্প্রতিক কিছু অভিযোগ রয়েছে, একটা আগুন আমরা দেখছি এটা এখন মহিলা থানা সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমরা দেখেছি কিভাবে ইমপ্রুভ করা যায়। আর দুজন মাইনর যে করেছেন মুরাদ স্যার, তারা পলায়নের ঘটনা, মাইনর ছেলে মেয়ে, ওটা নিয়ে কি? আমাদের কাছে এরকম একটা খবর এসছে, আমরা পেয়েছি। এটা ইউপিতে আছে, আমরা এরকম একটা খবর পেয়েছি, আমাদের টিম অলরেডি গেছে। স্যার, আরেকটা বিষয় স্যার, যে বিষয়টা নিয়ে স্যার সারা রাজ্যে একটা অভিযোগ করছে, বাংলাদেশ থেকে কিছু একটা নাবালিকা মেয়েকে আনা হয়েছিল, এক যুবক উদয়পুর ছনবন এলাকায়। সেই বিষয় নিয়ে অনেক আরকেপুর থানা এবং আরকেপুর মহিলা থানাতে নানা ধরনের একটা উত্তেজনা পরিবেশের সৃষ্টি হয়েছে। যে বলা হয়েছে পুলিশ ঘুষ নিয়েছে প্রকাশ্যে এবং দিনভর মামলা নেওয়া হয়নি। মামলা নেওয়া হয়নি, 48 ঘন্টা পেরিয়ে গেল, আসামিকে কোর্টে তোলা হয়নি। না না, এরকম কোনো ইয়ে নেই। আমরা প্রথমে তো জিজ্ঞাসাবাদ করেছি, এরপরে দেখেছি আমরা কেস নিয়েছি, মহিলার বিরুদ্ধে কেস নিয়েছি এবং ওই যে লোকটাকে নিয়ে এসেছিল তার বিরুদ্ধে আমরা কেস নিয়েছি। কিন্তু যিনি অভিযোগ করেছিলেন স্ত্রী, ওই ভদ্রলোকের, যিনি বাংলাদেশ থেকে মহিলা এনেছেন, সৌদি আরবে থাকেন সম্ভবত, ওই মহিলা প্রকাশ্যে অভিযোগ করেছেন থানায় দিনভর বসিয়ে রাখা হয়েছে, ওসি দেখা পাওয়া যায়নি এবং মিডিয়া আমরা যাওয়ার পর তখন মামলাটা নেওয়া হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করেছি এখন কিভাবে হয়েছে, কোথায় থেকে এসছে, এটা আমরা প্রথমত আমরা এনশিওর হতে হবে। এখন তাদের স্ট্যাটাস কি স্যার? এখন তারা কোথায় আছে, এই যে অভিযুক্ত? এখন তো কোর্টে আছে, কোর্টে আমরা ফরওয়ার্ড করেছি, এখন জেসিতে আছে। এখন উইমেনটা এখন আমাদের
যে অবজারভেশন রুমে আছে অবজারভেশন হোমে আছে বাংলাদেশ। মাইলক। ধন্যবাদ স্যার। রাজ্যের বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠছিল। সেই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই হেন পদক্ষেপ সাধারণ মানুষের মনে প্রশাসনের প্রতি আস্থা ফেরাবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।